আমি এক্সপেকটেশনই করতে পারি নাই। আজ আমার অনেক সুন্দর একটা পিসি সেটআপ আছে। একটা সময় আমি এই পিসি কিনতেও ধার করতে হয়েছে। আমার মূলত ড্রিম ছিল একটা আইফোন 12 প্রো। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মোবাইল, আমি বলতে চাচ্ছি না, আলহামদুলিল্লাহ এখন আইফোন 14-15 ইউজ করতে পারতেছি। অ্যাপেলের ম্যাকবুক চালাতে পারতেছি, যেটা কোনো স্বপ্নই ছিল না। চাইলে একটা বাইক কিনতে পারতেছি, ঘুরতে পারতেছি। বাংলাদেশে প্রায় 6 থেকে 7 লাখ ফ্রিল্যান্সাররা আছে, কিন্তু 95% মানুষ জানেই না কিভাবে ফ্রিল্যান্সিং করে, কিভাবে আসলে ডলার আসে অ্যান্ড কিভাবে এই প্রসেসগুলো হয়। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো একটা ডিজিটাল নোমেডের লাইফস্টাইল অ্যান্ড কিভাবে আমি এজ এ ফ্রিল্যান্সার এজেন্সি ওনার কিভাবে আমি ক্লায়েন্টের সাথে বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করি অ্যান্ড কিভাবে এটা কাজ করে, ফ্রিল্যান্সাররা কিভাবে আসলে ডলার ইনকাম করে দেশে বসেই কোনো একটা ল্যাপটপ নিয়ে, জাস্ট এরকম একটা ল্যাপটপ নিয়েই বসে বাসায় বসেই কাজ করে, কিংবা কফি শপে কিংবা কোনো বিচে জাস্ট কিছু কাজ করেই হাজার ডলার লাখ টাকা ইনকাম করতেছে। সো আজকের ভিডিওতে আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্রিল্যান্সিং কাজ করে অ্যান্ড এইটা কি ইজি নাকি এটা অনেক কমপ্লিকেটেড। অনেকে মনে করে জাস্ট এইটার মনে হয় স্পেসিফিক কোনো ওয়েবসাইট কিংবা এটা আছে মাস্ট, এছাড়া মেবি ফ্রিল্যান্সিং করাই যায় না, বা কিভাবে একজনকে কথা বলে বা কিভাবে মেসেজ দিয়ে কাজ করা যায় এইগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে ফার্স্টে কিছু আমি আইডিয়া দিই। ফ্রিল্যান্সিং আসলে কি? ফ্রিল্যান্সিং মানে মূলত মুক্ত পেশা। এটা হলো আপনি আপনার একটা স্কিলের মাধ্যমে যে কোনো কাজ করতে পারবেন, এটা আপনার স্বাধীন মতো কাজ করাকে বোঝায়। বাট ফ্রিল্যান্সিং রিয়েল লাইফে এতটাও স্বাধীন না যতটা আপনারা চিন্তা ভাবনা করেন কিংবা যতটা এক্সপেকটেশন থাকে। ফ্রিল্যান্সিং হার্ড, অবশ্যই সব কিছুই হার্ড, তবে ফ্রিল্যান্সিংয়ে একটা ভালো টাকা আছে, মানে যত পরিশ্রম তত আর্নিং। তো পরিশ্রম অনুযায়ী ভালো টাকা আপনি আর্নিং করতে পারবেন। সো দ্যাটস ইট। আপনার যে কোনো কাজ হতে পারে একটা ফ্রিল্যান্সিং। আপনি হয়তো বা কোনো কাজ পারেন, আপনি হয়তো বা এআই জেনারেটেড কিছু মেক করতে পারেন, এখনকার যুগে বলতেছি এআই জেনারেটেড কিছু মেক করতে পারেন, কিংবা আপনি ভিডিও এডিটিং করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, বুস্টিং করতে পারেন, বিভিন্ন কোম্পানির সেলস এনে দিতে পারেন বুস্টিংয়ের মাধ্যমে, গুগল অ্যাডস অ্যান্ড অনেক ওয়ে আছে। সো ফ্রিল্যান্সিং করার আপনার সেক্টর বিভিন্ন হতে পারে। সো এইগুলাই হলো আপনার স্কিল। সো এই স্কিলের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে হেল্প করবেন অ্যান্ড হেল্প করার মাধ্যমে আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। সো এটা গেল ফ্রিল্যান্সিংয়ের যে মাধ্যম ওইটা। অ্যান্ড ফ্রিল্যান্সিং সহজ করতে অবশ্যই কিছু ওয়েবসাইট আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার অ্যান্ড অনেক ওয়েবসাইট, প্রায় 25 থেকে 30 আরও বেশি হয়তো বা হতে পারে, এরকম ওয়েবসাইট আছে। তবে ওয়েবসাইট ছাড়াও আপনি লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলাতে ডিরেক্ট মেসেজ দিয়েও আপনার ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। এটা একটা ডিজিটাল ওয়ার্ক। লাইক আপনার একটা ফ্রেন্ড, সে একটা ভিডিও, আপনি একটা ভালো ভিডিও এডিট করতে পারেন, আপনার ফ্রেন্ড সে ব্লগ বানায়, আপনি আপনার ফ্রেন্ডকে মেসেজ দিলেন, বন্ধু তোমাকে আমি এই তোমার ভিডিওটা এডিট করে দেবো, তুমি আমাকে কালকে ট্রিট দিও। নর্মালি এরকম হয়ে থাকে। সো ওইভাবেই জাস্ট ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা টাকা নিয়ে থাকি, বন্ধু তোমাকে আমি এইভাবে হেল্প করব, তুমি আমাকে এইটার বদলা এত টাকা দিতে পারো, বা ক্লায়েন্টের যত বাজেট থাকে ওইরকম। সো এই গেল যে ফ্রিল্যান্সিংয়ের যে মূল বিষয়গুলো ওইগুলা। অ্যান্ড ফ্রিল্যান্সিং তো বললাম, ফাইবার, আপওয়ার্ক এইগুলো আছেই। অ্যান্ড আমি কিভাবে কাজ করতেছি এজ এ ফ্রিল্যান্সার, অনেকে একদমই জানে না আমি কিভাবে আর্ন করি, আমি এজ এ কিভাবে আসলে এটা কাজ করে, ফ্রিল্যান্সিং আসলে কি, আমি কিভাবে আসলে ঘরে বসে আর্নিং করতেছি, এইগুলা আসলে অনেকের জানার ইচ্ছা হয়। সো আজকের ভিডিওতে আমি এটা শেয়ার করব। সো বেসিক্যালি ফার্স্টেই বললামই যে ফাইবার, আপওয়ার্ক ওইগুলো তো আছেই, এছাড়াও আমি যেটা সব থেকে বেশি কাজ করি সেটা হলো আউটরিচ। লাইক যেভাবে আপনাকে এক্সাম্পল দিলাম, লাইক আমার ফ্রেন্ড, আমি তোমাকে একটা এডিট করে দিব, তুমি কি আমাকে তুমি আমাকে কালকে বিরিয়ানি খাওয়াবা এই এডিটের জন্য। সো এইরকমভাবেই আমিও আমার বিদেশি ক্লায়েন্টদেরকে
বিদেশি ক্লায়েন্ট। এখন বিদেশি ক্লায়েন্ট আমরা পাই কোথায়, এটাও একটা ফ্যাক্ট হতে পারে। এই জন্য আমরা ইউটিউবে কিংবা লিঙ্কডইনে, তারপর এরকম অনেক কিছু জায়গায় খোঁজার পর অনেক লিড আমার জমা হয়। লিড মানে কি, অনেক মানুষ আমরা লিস্ট করি। লিস্ট করার পর আমরা বলতে আমি মূলত আমারটাই বলি, আমি লিস্ট করি। লিস্ট করার পর তাদেরকে আমি মেসেজ দিই, কোল্ড ইমেল পাঠাই, লুম ভিডিও পাঠাই, অ্যান্ড অনেকভাবে আউটরিচ করি। তো এইটা হলো আউটরিচের ট্রিক্স। তো অনেকভাবে আউটরিচ করি। আউটরিচ করার পরে নর্মালি আমি যেহেতু ভিডিও এডিটিং সার্ভিস দিই, আমি তাকে বলি আমি তার ভিডিওকে এরকম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মেসেজ দিই, বিজনেস ওনারদেরকে মেসেজ দিই, যে বলি যে তোমার ভিডিওকে আমি এইরকমভাবে এডিট করে দিব যাতে মানুষ এটা স্কিপ করে চলে না যায়, ফুল ভিডিওটা দেখে। অ্যান্ড এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমার অনেক বেশি আর্ন জেনারেট হয়, যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় মনিটাইজেশনের মাধ্যমে, যদি বিজনেস ওনার হয় সেলসের মাধ্যমে। সো এইভাবে আমি তাকে অ্যাপ্রোচ করি। অ্যাপ্রোচ করার পর সে যদি রাজি হয়, দেন আমি তাকে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই। অ্যান্ড আমি অবশ্যই পেমেন্টটা আগে নিয়ে রাখি, বিকজ এইটা একটা সিস্টেমের মাধ্যমে চলে। অ্যান্ড আমিও কিছুদিন আগে এরকম আগে পেমেন্ট নিতাম না, যখন বিগিনার ছিলাম, তখন ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করতো না, তখন আমি হয়তো আগে কাজ করে দিতাম, তারপর ক্লায়েন্ট আমাদেরকে টাকা দিত। এখন এরকম হয়ে গেছে, ট্রাস্ট বিল্ড হয়ে গেছে, পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে গেছে, নিজেদের ওয়েবসাইট আছে, অ্যান্ড টেস্টিমোনিয়াল, এইগুলো সব কিছু আছে। দ্যাটস ওয়াই এখন ক্লায়েন্টরা ট্রাস্ট করে। অ্যান্ড ক্লায়েন্টকে বললেই ক্লায়েন্ট আগে পেমেন্ট পাঠিয়ে দেয়। পেমেন্ট পাঠিয়ে দেওয়ার পর আমরা ভিডিওটা এডিট করে দিই। দেন যদি কোনো রিভিশন লাইক কোনো চেঞ্জেস লাগে ওইগুলো আমরা করে দিই। সো এইটার মাধ্যমে আমরা ইনকাম করে থাকি। সো এই ইনকামটা অনেক বেশি হয়ে থাকে কারণ আমরা বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করি। সো তাদের 10 টাকায় আমাদের প্রায় 1000-1200 টাকা। সো এইরকম হয় আমেরিকার হলে, আবার কানাডার হলে আরেকটু কম, ইউকের হলে আরেকটু বেশি, পাউন্ডের তখন আরেকটু বেশি প্রাইস পাওয়া যায়। সো এইভাবে মূলত এটা কাজ করে মেসেজের মাধ্যমে। আপনি চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন কিভাবে মেসেজের মাধ্যমে আমরা কাজ করি, কিভাবে আউটরিচ করি ক্লায়েন্টদেরকে, কিভাবে কোল্ড ইমেল, কোল্ড মেসেজ এইগুলো পাঠায় ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়। সো এইটা খেলো যে আউটরিচের ট্রিক্স, আউটরিচের যে মাধ্যম। দেন আরেকটা মাধ্যম হলো ফাইবার, আপওয়ার্ক। সো আমার বেসিক্যালি 2টা প্ল্যাটফর্মেই অ্যাকাউন্ট আছে। এই 2টাই আমি সব থেকে বেশি ইউজ করা হয়, সবারই এটাই বেশি ইউজ করা হয়। তাছাড়াও পিপল পার আওয়ার অনেক বেশি ফেমাস, আরেকটা 69 ডিজাইনার, এটা ডিজাইনারদের কাছে অনেক ফেমাস। এরকম অনেকগুলো আছে যার যেটা ভালো হয়। তবে ফাইবার, আপওয়ার্ক এই দুটো হলো টপ। এইখানে কি করতে হয়, ফাইবারের ক্ষেত্রে ফাইবার একটা ওয়েবসাইট। তো এইখানে আপনি এই যে আমি আপনাদের সামনে যে এরকম বসলাম, ওইভাবে সেমভাবে বসে বলবো, হ্যালো, আই এম রবিউল ইসলাম, এ প্রফেশনাল ভিডিও এডিটর উইথ 6 years of experience. I have worked with big creators like 𝕤𝕠𝕚𝕝𝕚, and Revive System, Thalas Peterson, and many more. And this is my website, you can see লাইক দিস। এইভাবে আমরা একটা গিগ বানাবো। গিগ বানানোর পর আমরা ফাইবারে জাস্ট ওইটা আপলোড দিব। ইউটিউবে আমরা যেভাবে ভিডিও আপলোড দিই সেইমভাবে এসইও করে একটু আপলোড দিব। আপলোড দেওয়ার পর ওইখানে ক্লায়েন্টরা খুঁজবে, যখন ভিডিও এডিটর সার্চ মারবে তখন আমরা আসবো তার ফিডে। আসার পর সে ক্লিক করবে, ক্লিক করে আমাদেরকে মেসেজ দিবে। দেন আমরা তার সাথে কথা বলবো, কিংবা সে ডিরেক্ট অর্ডার দিয়ে দিবে। আমাদের প্রাইস দেওয়া থাকবে এত এত, অ্যান্ড সে ডিরেক্ট অর্ডারে ক্লিক করলে অর্ডার দিতে পারবে। সো এইভাবে অর্ডার দিয়ে আমাদের সাথে কাজ করবে। অ্যান্ড আপওয়ার্কের ক্ষেত্রে কি হবে, আপওয়ার্কে মূলত সে একটা এরকম জব পোস্ট দিবে and বলবে I am looking for a video editor who know the Premiere Pro and who know this style, and এইরকমভাবে এডিট করতে পারবে। একটা এক্সাম্পল দিবে, কিংবা বলবে এইরকম এডিট লাগবে, অ্যানিমেশন, অ্যান্ড প্রতি সপ্তাহে একটা ভিডিও এডিট করতে হবে, এইরকম একটা পোস্ট দিবে। পোস্ট দেওয়ার পর ওই জব পোস্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেমভাবে লিঙ্কডইনেও অনেক সময় না, সব সময় জব পোস্ট দেয়। তো ওইখানে লিঙ্কডইনেও আপনাকে এরকম সেমভাবে আপওয়ার্কের মাধ্যমে জব অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন। সো সেমভাবে জব পোস্টে যখন আমি অ্যাপ্লাই করব, দেন ক্লায়েন্ট যখন আমার অ্যাপ্লিকেশনটা দেখবে, যে আমার এক্সপিরিয়েন্স সব কিছু আমি তুলে ধরবো, দেন যখন ক্লায়েন্ট যদি পছন্দ করে, দেন আমরা কাজ স্টার্ট করবে। এইরকম হলো মার্কেট প্লেসের ব্যাপারগুলো। সো মূলত এইটাই ছিল মূল ফ্রিল্যান্সিং, একজন ডিজিটাল নোমেডের আর্নিং সোর্স, কিভাবে আমরা মূলত আর্নিং করি। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছরের কাছাকাছি আমি আমার
জার্নিটায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে, যা চেয়েছে তার থেকে অনেক বেশি দিয়েছে। ফার্স্টে আমি ভাবতাম যদি কোনো মতো 20,000 টাকা ইনকাম করতে পারতাম, তারপর ভাবলাম কোনো মতো যদি 50,000 ইনকাম করতে পারতাম, তারপর ভাবলাম কোনো মতো যদি 1 লাখ হয়ে যেত মাসে, আর কিছুই লাগবে না। দেন আবার নতুন একটা প্ল্যান হলো যে কোনো মতো যদি 3-4 লাখ ইনকাম করতে পারি মাসে, আর কিছুই দরকার হবে না। সো এইরকমভাবে আমাদের এক্সপেকটেশনটা বাড়তেই থাকে অ্যান্ড আমরা শুক্রিয়া করতে ভুলে যাই। দ্যাটস ওয়াই আমি সবাইকে বলবো সবার জায়গা থেকে সবাই শুক্রিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক বেশি, অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমি এক্সপেকটেশনই করতে পারি নাই। আজ আমার অনেক সুন্দর একটা পিসি সেট আপ আছে। একটা সময় আমি এই পিসি কিনতেও ধার করতে হয়েছে, মোবাইল বেচতে হয় নাই, বাট ইউটিউব চ্যানেল সেল দিয়ে আমি পিসি কিনেছিলাম। ইউটিউব চ্যানেল, তারপরে ব্লগিংয়ের আর্নিং, এগুলো দিয়ে। তারপর এখন আমার কাছে আছে ম্যাকবুক, আমার সামনেই ম্যাকবুক থাকে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ যা যা আছে সব কিছু অনেক দামি দামি জিনিস ইউজ করতে পারতেছি, ঠিক মতো চলাফেরা করতে পারতেছি, ঠিক মতো একটা এক্সপেন্সিভ লাইফ, একটা গুড লাইফ, এক্সপেন্সিভ বলবো না, একটা গুড লাইফ, আলহামদুলিল্লাহ একটা গুড লাইফ, এক্সপেন্সিভ লাইফ লিড করতে পারতেছি। সো এইগুলো সব হয়েছে ফ্রিল্যান্সিং, একটা ডিজিটাল নোম্যাডের মাধ্যমে। এই ডিজিটালিং যে যুগ আছে এটার সাথে তাল মিলাতে পারার মাধ্যমে। অ্যান্ড অলসো যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, অনেক ভালো ফোন ইউজ করতে পারতেছি। এই আমার মূলত ড্রিম ছিল একটা আইফোন 12 প্রো, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মোবাইল, আমি বলতে চাচ্ছি না, আলহামদুলিল্লাহ এখন আইফোন 14-15 ইউজ করতে পারতেছি, অ্যাপেলের ম্যাকবুক চালাতে পারতেছি, যেটা কোনো স্বপ্নই ছিল না। চাইলে একটা বাইক কিনতে পারতেছি, ঘুরতে পারতেছি। অ্যান্ড এইরকমই আসলে লাইফ সবাই চায়। অ্যান্ড আপনারাও ট্রাই করেন, হোপফুলি আপনারাও পারবেন। অ্যান্ড অনেক অনেক ভিডিও আছে চ্যানেলে, পেজে, যেখানেই দেখেন না কেন কিভাবে করতে হয় এগুলো আমি শেয়ার করি অ্যান্ড আপনাদেরকে হেল্প করার ট্রাই করি। অ্যান্ড সব কিছু বিগিনিং থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সবগুলো শেয়ার করার ট্রাই করি। সো আজকের ভিডিওটা এইটুকু, কিভাবে আমি আর্নিং করি, কিভাবে কি করি, অ্যান্ড কিভাবে ফ্রিল্যান্সাররা, এজেন্সি ওনাররা আর্নিং করে, ওইটাই আজকে শেয়ার করার ট্রাই করলাম। হোপফুলি সবাই এনজয় করেছেন অ্যান্ড আমি আশা করি সবাই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড সবাই আমার ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন যদি কোনো ইম্পর্টেন্ট দরকার হয়, জাস্ট দরকার কি ওইটা লিখে মেসেজ দেবেন, হাই হ্যালো না বলে। অ্যান্ড আপনারা ইনস্টাগ্রাম বায়োতে লার্ন উইথ রবিউল, ওইখানে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। সো আপনারা ইনস্টাগ্রাম বায়োতে লার্ন উইথ রবিউল ওইটাতে জয়েন হলে আপনারা অনেক সিবি, তারপর ফর্ম, এইগুলো পেয়ে যাবেন। সো দ্যাটস ইট গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। হোপফুলি সবাই ভালো লাগছে অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।